আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের অপেক্ষা উত্তম অন্য কোনো আমল নাই। সাহাবীরা প্রশ্ন করলেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমন কি আল্লাহর পথে জিহাদও নয়। তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার মাল এবং তার নফস নিয়ে বের হয়ে গেছে কিন্তু এটা কোনো কিছু নিয়ে ফেরত আসে নাই, মানে সে শহীদ হয়ে গেছে, সেই ব্যক্তির কথা ভিন্ন। বাকি এই 10 দিনের নেকা আমল আল্লাহ পাকের কাছে অন্য সমস্ত নেকা আমল চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম। আল্লাহ পাক সূরা ফজরের মধ্যে এই 10 দিনের কথা বলেছেন, ওয়াল ফাজরি মানে প্রভাতের কসম বা ফজরের কসম, ওয়া লায়ালিন আশর এবং 10 রাতের কসম। এই ওয়া লায়ালিন আশর 10 রাত বলতে মুফাসসিরিনে কেরাম এই জিলহজের প্রথম 10 দিনকে বোঝান, এই 10 রাতকে বোঝান। আবার সূরা ওয়াস-সামাই যাতিল বুরুজ, আমরা সূরা বুরুজ পড়ি, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ, এখানে শাহিদ বলতে আরাফার দিনকে বোঝানো হয়, ওয়া মাশহুদ বলতে জুমার দিনকে বোঝানো হয়। তো এই আরাফার দিনও কিন্তু এই 10 দিনের মধ্যেই পড়ে গেছে। আরেকটা হাদিসে এসেছে যে এই 10 দিনের মধ্যে যে আরাফার দিনটা আছে, এই আরাফার দিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ এই দিনের ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি যে এই দিন মানে আরাফার দিনের সিয়াম রোজা এটা কি হবে, কাফারা মানে মাফের কারণ হবে, গুনাহ মাফের মোচনের কারণ হবে, সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বা'দা মানে বিগত 1 বছরের আগামী 1 বছরের 2 বছরের গুনাহ মাফের কারণ হবে একটা রোজা আরাফার সওম। সুবহানাল্লাহ। তো এই 10 দিন এর মধ্যেও পড়ে গেছে আবার হজ, এই 10 দিনের মধ্যেই পড়ে গেছে কি হজ, হজও এর মধ্যে, আবার কুরবানি নাহার এটাও এর মধ্যে। তার মানে এমনি নর্মাল ইবাদত, নর্মাল বলতে আমরা গতানুগতিক যে ইবাদত করি সালাত সিয়াম সাদাকা হজ আবার কুরবানি আবার আরাফার দিন সবকিছু মিলে এই 10 দিন বা 10 রাত একসাথে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে এর গুরুত্ব কতটুকু। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই 10টা দিন কিভাবে কাটালে পরে একটা ইফেক্টিভ 10 ডেজ কাটাতে পারবো জিলহজ মাসের। তা আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি, আল্লাহ পাক আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই 10 দিনের মূল কাজ হবে তওবা করা। এই 10 দিন বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, কারণ এই 10 দিনে হজ আছে। আর হজের সময় আরাফার মাঠে যে হাজিরা অবস্থান করেন, বলা হচ্ছে যে আরাফার মাঠে কোনো হাজি যদি 1 মিনিটও অবস্থান করে তার হজ হয়ে গেছে। এত গুরুত্বপূর্ণ। দেখেন এখন যদি আরাফার মাঠে গিয়ে আমি 6 মাস বসে থাকি ওই ফজিলত পাবো না যা ওই সময় পাবো। এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমের এহমিয়ত এটা। এখন যদি আমি আপনি আরাফার মাঠে বসে থাকি সারাদিন সারা রাত, ওই ফজিলত পাবো না যেটা হজের সময় পাওয়া যাচ্ছে। হজের মাঠে আরাফার মাঠে যত হাজিরা আসবে লক্ষ লক্ষ হাজি, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন, ফেরেশতাদেরকে বলেন দেখো আমার বান্দারা কি চায়, দেখো ওরা উস্কো খুস্কো চুল নিয়ে এসেছে। আরেকটা জায়গা আছে যে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এত অধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন যেটা আর কখনো দেন না, এবং ওই দিন শয়তান নিরাশ হয়ে পড়ে। তাহলে এই 10 দিনে আমরা যারা যেতে পারছি না হজে, আমাদের কাজটা তাদের সাথে একাত্মতা পোষণ করে তওবা করতে থাকে। মানে ইউনিটিটা কেন? যেমন ধরুন একটা হাদিস বলি, জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই যারা কুরবানি করতে সক্ষম, আমরা যারা কুরবানি করতে চাই তাদেরকে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয়, তাই না? চাঁদ উঠে গেলে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয়, এর হাদিসেই আছে। আর এর আগে কেটে ফেলতে বলা হয়, যে নখটা আগে কেটে ফেলেন, চুলটা আগে কেটে ফেলেন, দাড়ি আবার কাটতে যায় না, নখ আর চুল। তাতে কি হবে, আমরাও একটা ওই যে যারা আমরা মানে হজ করতে যেতে পারি নাই তাদের সাথে আমাদের একটা একাত্মতা হলো, কিন্তু তারাও যেমন এগুলোকে স্যাক্রিফাইস করলেন, আমরা আমাদের জায়গা থেকে স্যাক্রিফাইস করলাম এবং এই নেকিটা পেলাম, একটা কুরবানি নেকি পেয়ে গেলাম। কিন্তু আমরা কিন্তু ওখানে গিয়ে কুরবানি করতে পারি নাই। তাহলে সারা মুসলিম বিশ্বের সাথে একটা একাত্মতা পোষণ করা, ইউনিটি দেখা হচ্ছে এখানে। এই জিনিসটাই ওখানে তারা তওবা করেন, আমরা এই সারা এই 10টা দিন 10টা রাত তওবা ইস্তেগফার করতে থাকবো। আল্লাহ পাক তৌফিক দান করেন। কমপক্ষে দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা বলা উচিত। এরপর
একটা বললাম নিয়াত, এরপরে তওবা। এরপরের কাজটা হচ্ছে বলে ফেলেছি অলরেডি যে আমাদের চুল নখ যেগুলো আছে এই 2-3 দিনের মধ্যে কেটে ফেলবেন।